नमस्कार बंधुरा स्वप्नास डायरीते सबाइके अनेक वेलकाम जानाई। आमादेर प्रत्येकेरই भर्ता रेसिपिटी किन्तु भीषणই पछंदेर। आज तोमादेर आमी शेयर करब डाल भर्ता एकटू भिन्न रकम भावे और टेस्टी करे बानानोर चेष्टा करेছি। आशा करছি बंधुरा तोमादेर भालो लागবে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমেই আমি ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ করার জন্য। এখানে হাফ কাপ ডাল দিয়েছি এবং 1 কাপ জল দিয়ে লবণ আর হলুদটাও অ্যাড করে দিলাম। এখানে লবণ দিয়েছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ আর হলুদও ঠিক 1 মাপ করে দিয়ে দিলাম এবং ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, জাল ওঠার জন্য ওয়েট করলাম। যখন এইরকম জাল উঠে যাবে সেই টাইমে আঁচটাকে একদম লো করে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি। এই পর্যায়ে ডালটা খুব ভালো সিদ্ধ হয়েছে, তবে মাঝে একবার ঢাকনি তুলে দেখে নেবে যে ডালটা ঠিকঠাক সিদ্ধ হলো কিনা বা জলটা শুকিয়ে গেল কিনা, এটা অবশ্যই খেয়াল করবে। তো দেখো ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে অর্থাৎ মিডিয়ামে রেখে ডালের মধ্যে যে জল ভাবটা রয়েছে সেটা শুকিয়ে নেব। আরও 2-3 মিনিট আঁচটাকে মিডিয়াম করে নেড়েচেড়ে জলটাকে শুকিয়ে নিয়েছি। তো দেখো বেশ খানিকটা জল শুকিয়ে গেছে। এবার পুরোপুরি জলটা শুকানোর পর আমি এবার পাত্রে তুলে নিচ্ছি। দেখতেই পারছো একদমই কিন্তু ডালের মধ্যে জল ভাব নেই। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। সামান্য একটু সরষের তেল অ্যাড করেছি, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া। প্রথমে রসুনের কোয়াটা তেলের উপরে নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি। 2 মিনিট মতো নেড়েচেড়ে এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর রসুনটা একসঙ্গে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি 2টো শুকনো লঙ্কাই অ্যাড করছি, তবে তোমরা যদি শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি চাও তাহলে এখানে 2টোর জায়গায় 3টেও দিতে পারো। তো দেখো বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। খেয়াল করবে ভাজতে ভাজতে যেন পুড়ে না যায়। এইরকম লালচে রং ধরে ভেজে এবার আমি তুলে নিচ্ছি। একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার শুকনো লঙ্কা আর রসুনটাকে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নেব। সামান্য হাতে লবণ নিয়ে প্রথমে শুকনো লঙ্কা দুটোকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। ভালো করে মিহি করে গুঁড়ো করে নিলাম যতটা সম্ভব। এবার রসুনগুলোকেও হাতের সাহায্যে একটু থেতো করে নিচ্ছি। তো রসুনগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে, তাই হাতের সাহায্যে এরকম মিহি করে থেতো করে নিলাম। এবার এখানে অ্যাড করছি একটা পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে বেশ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। এবার হাতের সাহায্যে প্রথমে ভালো করে চটকে নিচ্ছি। এবার সব কিছুকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে বেশ একটু টাইম ধরে ভালো করে চটকে নেব। দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা দিয়েও আরেকবার ভালো করে হাত দিয়ে চটকে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে সঙ্গে অ্যাড করে দেব 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা দিলে কিন্তু বেশ টেস্টটা বাড়িয়ে দেয়। অবশ্যই 1 চামচ সর্ষের তেল অ্যাড করবে। এবার সব কিছুকে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। ডালের সঙ্গে পেঁয়াজটাকে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিলাম। খুব সহজেই কিন্তু এই সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে যায়। যারা ভর্তা খেতে পছন্দ করে তারা কিন্তু 1 থালা ভাত নিমেষে শেষ করবে। তো বন্ধুরা রেসিপিটি তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।